নদিয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের অধীন মরুটিয়া গ্রাম পঞ্চায়েত, যা বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েতের বিরুদ্ধে যে রাস্তার ধারে লাইট লাগানো হচ্ছে তা টেন্ডারের স্বচ্ছতা নেই ও পঞ্চায়েতের সার্টিফিকেট থেকে শুরু করে নানান ধরনের সুযোগ সুবিধা সাধারণ জনগণ ঠিকমতো পায় না। এই অভিযোগ করলেন ওই পঞ্চায়েতের সিপিএম ও তৃণমূল সদস্যরা। আজ দুপুর 2টোর সময় পঞ্চায়েতের মেন গেটে তালা মেরে দেয় সিপিএম ও তৃণমূলের সদস্যরা। তাদের দাবি যে এই টেন্ডারের স্বচ্ছতা আনতে হবে এবং মানুষজন যাতে সব রকম সুযোগ সুবিধা পান সেই কাজও করতে হবে। এবং সেক্রেটারির বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং তালা মারা হয়েছে এই কারণে যে আমাদের প্রধান এখন যে রানিং কাজটা চলছে সেই কাজের কোনো হিসাবই দিতে পারছে না। সেক্রেটারিকে জিজ্ঞাসা করলে বলছে আমি জানি না, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলে বলছে আমি ও স্কিমের ব্যাপারে কিছু জানি না। ওই যে এখন একটা লাইটের স্কিম চলছে আপনার মরুটিয়া থেকে শুরু করে বাড়িডাঙ্গা দাসপাড়া পর্যন্ত একটা ইলেকট্রিক লাইটের কাজ চলছে, এটা মানে 17 লাখ টাকার কাজ। এই স্কিমটা কোথায় থেকে গেল কেউ বলতে পারছে না। প্রধান বললে আমি জানি না, ইঞ্জিনিয়ার বলছে আমি জানি না, সেক্রেটারি বলছে আমি জানি না। তাহলে জানেটা কে? সেই জানেটা কে? তাহলে সেই উত্তরটা আমাদের চাই। আর তহবিল অন ফান্ডে যে প্রধানের হিসাব, যে আড়াই বছরে কোনো হিসাবই দেয়নি, সেই টাকাটা কোথায় গেল? সেই টাকাটা আমরা হিসাব চাই। ঘটনাস্থলে খবর পেয়ে মরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাল্য দত্ত ছুটে আসেন। মরুটিয়া থানার আধিকারিক ও করিমপুর ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কথায় ও আশ্বাসের পর তারা পঞ্চায়েতের তালা খুলে দেয়। ওই পঞ্চায়েতের বিজেপি পরিচালিত প্রধান সুচিত্রা মণ্ডল তিনি বলেন যে তার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তা পুরোপুরি মিথ্যে ও তিনি বিজেপির প্রধান বলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই মিথ্যে রটনাগুলি করা হয়েছে। যতটা পারি, যতটা সম্ভব, যতটা সাধ্য আমি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর বলছেন যে সার্টিফিকেট পায় না, এখন তো সব কিছু অনলাইনে সার্টিফিকেট ছাড়া হয়। এবার কালকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সব সার্টিফিকেট ছাড়া হয়েছে। আজকে অডিটের কাজ চলছে বলে আজকে আমরা সার্টিফিকেট ছাড়তে পারবো না, আগামী দিন সব ছেড়ে দেবো। আমাদের কোনো ডিলে নেই, মানে 2 দিন পর্যন্ত ডিলে থাকে না। আমরা দিনের দিন সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করি। এগুলো সব ভুল, অভিযোগ করছে সেই অভিযোগটি সব মিথ্যা। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ। আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য। জঞ্জাল মুক্ত শহর, প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ, পয়ঃপ্রণালী নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনিযুক্ত প্রকল্প, দারিদ্র্যসীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা, যানজটমুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা। ধন্যবাদান্তে পৌরপ্রধান শ্রী অভয় কুমার দাস, উপপৌরপ্রধান ইমানুর রহমান।